হ্যালো ফ্রেন্ডস, স্মল আউটিংয়ে তোমাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পানিহাটি গঙ্গার পাড়ে অবস্থিত ইস্কনের মন্দিরে। চলো দেখে নেওয়া যাক ইস্কনের ভেতরকার দৃশ্য। ঢুকেই দেখা যাচ্ছে কিছু শপ আছে, যেই শপগুলোতে সাধারণত পুজোর সামগ্রীও পাওয়া যায়। পানিহাটি ইস্কনের মন্দিরটি বেশ কয়েক বছর হলো পানিহাটির গঙ্গার পাড়ে অবস্থিত। এখন যেখানে বর্তমানে পানিহাটি ইস্কনের মন্দিরটি অবস্থিত, সেটি আগে পানিহাটি জগদ্ধাত্রী ঘাট নামে খ্যাত ছিল। এখন সেখানে মায়াপুরী ইস্কনেরা এসে এখানে ইস্কনের মন্দির স্থাপন করেছে। চলো ভিতরে ঢুকে দেখে নেওয়া যাক ইস্কনের মন্দিরে ভেতরকার শ্রী রাধাকৃষ্ণের মূর্তি এবং প্রভুপাদের মূর্তি। প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের মূর্তি, যিনি হয়েছে ইস্কনের আরাধ্য প্রভু, যার পুজো করা হয়, ইনি সেই প্রভুপাদ। এবং তারপরে আমরা দেখে নেব শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। পানিহাটি বিখ্যাত শ্রী শ্রী মহাপ্রভু এখানে এসেছিলেন বলে, এবং নীলাচলে মহাপ্রভু যাওয়ার সময় এই পানিহাটির ওপর দিয়ে যায়। সেই পানিহাটি হচ্ছে মহাপ্রভুর চরণ পাদপৃষ্ঠ, তাই জন্যই এখানে ইস্কনেরা তাদের মন্দির পানিহাটি বুকে স্থাপন করেছেন গঙ্গার পাড়ে। দেখতে পাচ্ছ আমি কিছু ফটোশ্যুট করছি, কেমন লাগছে তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আমি এইরকমই তোমাদের পানিহাটির বুকে অবস্থিত বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখাবো, যেখানে তোমরা সময় বিশেষে হাতে অল্প সময় নিয়ে এসে ঘুরে যেতে পারো। স্মল আউটিংয়ের জন্য খুব সুন্দর জায়গা বলতে পারি। আগেই তোমাদের বলেছিলাম এটি জগদ্ধাত্রী ঘাট আগে ছিল, তার জন্য দেখো এখানে জগদ্ধাত্রী মন্দির প্রতিষ্ঠিত আছে। দেখতেই পাচ্ছ জগদ্ধাত্রী মন্দিরটি। এবার চলে যাওয়া যাক ঘাটের দিকে। দেখো এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। এবার আমরা চলে যাব ভেতর দিকে। এই ইস্কনের মন্দিরে ভোগের ব্যবস্থা আছে। দূর দূরান্ত থেকে যেসব ভক্তবৃন্দরা এখানে আসে, তাদের জন্য দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তা তোমরা যদি আসো ইস্কনের মন্দিরে, তাহলে অবশ্যই যদি সোদপুর মেন লাইন দিয়ে আসো, সোদপুরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সেখানে অটো বলবে পানিহাটি মৎস্যতলা ঘাট ইস্কনের মন্দির, তাহলে অতি সহজেই সেখানে চলে আসতে পারে। এছাড়া সোদপুর বিটি রোড বা ট্রাফিক মোড়ে নেমেও তোমরা অটো বা রিক্সা বা টোটো করে এই ইস্কনের মন্দিরে আসতে পারবে। এখানে সকল প্রকার থাকার ও খাওয়ার সুব্যবস্থা আছে। গঙ্গার পাড়ে ঘাটের দিকে অবস্থিত দুদিকে দুটি শিব মন্দির। দেখতেই পাচ্ছ যে শিব মন্দিরটি। এই হলো ভোগ প্রসাদের খাওয়ার জায়গা। এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভক্তবৃন্দকে। এখান থেকে ওই ঘাট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা ইস্কনের মন্দিরের ঘাট পার্সোনালি। এই ঘাট থেকে আমি কিছু ছবি তোমার জন্য তোলার চেষ্টা করছি, দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আগামী দিনে এইরকমই কোনো জায়গা নিয়ে আমি তো তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব। নমস্কার।